বিভিন্ন জেলাতে শুরু হয়েছে বজ্রবৃষ্টি। আপনারা কোন কোন জেলা থেকে আমার এই আবহাওয়ার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কি না। বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, যেমন সিলেট, ময়মনসিংহ, সেই সাথে ঢাকা, এদিকে কিন্তু শিলাবৃষ্টি বা বজ্রসহ ঝড় বৃষ্টি হচ্ছে। এছাড়াও কলকাতার আশপাশে ধানবাদের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে তুলনামূলকভাবে বাংলাদেশে সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি হচ্ছে। আমরা যদি দেখি আগামী 2 দিন কীরকম বৃষ্টি হতে পারে, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। অবশ্যই তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 25শে মার্চ দেশের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত চলমান রয়েছে। যেমন বাংলাদেশের সিলেট থেকে দক্ষিণাঞ্চল হয়ে ঢাকা, ময়মনসিংহের কিছু অঞ্চল, সেই সাথে কুমিল্লা, খুলনার অঞ্চল, সেই সাথে কলকাতার বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা 25শে মার্চ রাতের মধ্যে রয়েছে এবং তা পরবর্তীতে পিরোজপুর এদিকে চলে আসতে পারে এবং 26শে মার্চ সকালের দিকে কোনো বৃষ্টিপাত থাকবে না এবং দুপুরেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতাতে কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ বা ছিটিফুটি বৃষ্টি, পিরোজপুরের দিকেও ছিটিফুটি বৃষ্টি বা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে একটু কমই রয়েছে। শুক্রবারেও এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত দেখা যাচ্ছে। তবে 26শে মার্চ এরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। যদি আপনাদেরকে তাপমাত্রা কীরকম থাকতে পারে 26শে মার্চ সেটি দেখানোর চেষ্টা করি, তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন। তার জন্য একটু তাপমাত্রাটি দেখিয়ে দিই কিছু কিছু জেলার। যেমন ধানবাদের দিকে রয়েছে 23°C, এদিকে কলকাতার দিকে রয়েছে 26°C, বা পিরোজপুরের দিকে থাকতে পারে, ঢাকার দিকে থাকতে পারে 23°, রংপুরে 21°, এরকম সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এবং